আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 48 পাতার 9, 10, 11, 12 এই 4টা অঙ্ক সমাধান করব। এই অধ্যায়ে আমরা গসাগু এবং লসাগু শিখেছি। এখন কথা হচ্ছে গল্পের অঙ্ক আসলে তোমরা কিভাবে বুঝবা যে কোনটা লসাগু হবে আর কোনটা গসাগু হবে। তো এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো প্রথমে বলে রাখি, লসাগু এবং গসাগু চেনার জন্য কিছু শব্দ আছে। সেই শব্দগুলো যদি তোমরা জানো তাহলে খুব সহজেই বুঝতে পারবা কোনটা লসাগু হবে আর কোনটা গসাগু হবে। তো চলো প্রথমে দেখো লসাগু চেনার জন্য প্রশ্নের মধ্যে যদি এই শব্দগুলো থাকে, যেমন আছে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, ন্যূনতম, পুনরায়, এই শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই কি করবা? লসাগু করবা। আর যদি বড়, বৃহত্তম, সর্বাধিক, বেশি এই শব্দগুলো থাকে তাহলে অবশ্যই কি করবা? গসাগু করবা। তো একটা কথা মনে রাখবা, যদি সবসময় ছোট বোঝায়, ছোট বোঝালে লসাগু হবে আর বড় বোঝালে গসাগু হবে। শুধু এতটুকু মনে রাখবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অঙ্ক শুরু করি। তো প্রথমে 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরে আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। দেখো 9 নম্বর অঙ্কে কিন্তু দেওয়া আছে সবচেয়ে ছোট। প্রথমে লেখা আছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। তার মানে এটা লসাগু হবে না গসাগু হবে? এখন তোমরাই বলো। দেখো সবচেয়ে ছোট লেখা আছে, তার মানে এটা লসাগু হবে। তো লসাগু আমরা বেশ কয়েকটি নিয়মে শিখেছি। তো তোমাদের কাছে যেটা সব থেকে সহজ মনে হয় সেই নিয়মটাই করবা, কারণ এই যেখানে কোনো পদ্ধতির উল্লেখ নেই তাই আমাদের ইচ্ছামতো করতে পারবো। 9 নম্বর করার জন্য তোমরা প্রথমেই লিখবা, এখানে যেমন 9 আর 12 আছে, লিখবা 9 ও 12 এর লসাগু হবে নির্ণয় সবচেয়ে ছোট সংখ্যা। তবে এই কথাটা যদি তোমরা লেখো তাহলে সব থেকে ভালো হয়। তোমরা যদি মনে করো না আমি এটা লিখবো না তাও হবে, তবে আমার মনে হয় লিখলেই ভালো হবে। লসাগু করার জন্য কী করবো? প্রথমে 9 আর 12 লিখে নিব, 9,12। তো আমরা এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব, ঠিকভাবে দাগ দিয়ে। এখন দেখো এখানে 9 আর 12 আছে, 9 বিজোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা। যখন একটা বিজোড় একটা জোড় সংখ্যা থাকে তাহলে এখানে জোড় সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না, এখানে ভাগ করতে হবে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে। তার মানে 2 একমাত্র মৌলিক সংখ্যা যে জোড় সংখ্যা, কিন্তু এখানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তার মানে 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো, 3 দিয়ে 9কে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে, তাই 3ই লিখবে এখানে। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিখে 9, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12। এখন দেখো এখানে 3 এখানে 4, তার মানে এই 3 এবং 4কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? আর যাচ্ছে না, তার মানে আর করা লাগবে না। এবার লিখব অতএব 9 ও 12 এর লসাগু। লসাগু কীভাবে লিখতে হয় দেখো, আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করেছি সেটা আগে লিখে নিব 3, তারপর গুণ দিয়ে এখন নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো লিখব 3 গুণ 4। এবার গুণ করে ফেলো। দেখো 3 আর 3 গুণ করো, 3 তিরিখে 9, সেই 9 সাথে 4 গুণ করলে 4 নাম 36। তো দেখো আমরা এখানে যে 36 সংখ্যাটি পেয়েছি এটাই হচ্ছে উত্তর হবে। তো উত্তরটা লিখবা কীভাবে? যেহেতু এখানে লিখেছে সবচেয়ে ছোট সংখ্যা, অতএব নির্ণয় সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা 36, এটা হচ্ছে উত্তর। পাশে আমরা এভাবে উত্তরটা লিখে দেব। এবার 10 নম্বর অঙ্কটা খেয়াল করো। 10 নম্বর অঙ্কে আছে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। খেয়াল করো যে পঞ্চম শ্রেণীতে 18 জন ছেলে এবং 27 জন মেয়ে আছে। এখন স্যার চিন্তা করলো যে এই 18 জন ছেলে এবং 27 জন মেয়েকে চকলেট দিবে। তো চকলেটটা কিভাবে দিবে? যে সমানভাবে ভাগ করে দিবে। এখন কথা হচ্ছে যে সমানভাবে যদি ভাগ করে দেয় তাহলে সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। যদি ছাত্রছাত্রীদের মধ্যে সমানভাবে চকলেটটা ভাগ করে দেয় তাহলে সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। দেখো এখানে একটা শব্দ আছে সর্বনিম্ন। সর্বনিম্ন যখনই থাকবে তখনই কি করতে হবে? লসাগু করতে হবে। দেখো একটা শব্দ দেখে আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা লসাগু করতে হবে। তো লসাগু করে ফেলো।
তো লসাগু করার আগে প্রথমে তোমরা একটা কথা লিখে নিবে। কিভাবে লিখবা? যে 18 ও 27-এর লসাগু হবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা। চকলেটের সংখ্যা তোমরা যদি এটা লেখো তাহলে ভালো হবে, না লিখলেও কোনো অসুবিধা নেই। তো এবার লসাগু করে ফেলো। দেখো প্রথমে 18 আর 27 লিখে ফেলো। আমরা কোন নিয়মে করব? ইউক্লিডীয় পদ্ধতিতে করব। তোমরা চাইলে কিন্তু গণিতকের সাহায্যও করতে পারো, তো ওই নিয়মটা আমরা করব না। তো এখন দেখো এখানে 18 আছে, এখানে 27 আছে, একটা জোড় একটা বিজোড়। যখন একটা জোড় একটা বিজোড় থাকবে তখন এখানে 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তার মানে 3 দিয়ে যায় কিনা দেখো, 2-এর পরে 3 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। 3 6 18 আর 3 নাম 27। দেখো প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18 আর 3 নাম 27। আবার দেখো 6 এবং 9কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করে ফেলো। 3 দুখানি 6, 3 তিরিক্ষে 9। আর কিন্তু হবে না। এবার লিখবা অতএব 18 ও 27-এর লসাগু কত হবে? দেখো প্রথমে 3 লেখো, 3 গুণ তারপর এই 3, আবার গুণ দিয়ে 2, তারপর আবার এই 3, এবার গুণ করে দাও। দেখো 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 তিরিক্ষে 9, 9 দুখানি 18, 3 18 কত হয়? 3 18 54। দেখো দেখো উত্তর লিখবে এভাবে, অতএব সর্বনিম্ন চকলেট লাগবে, সর্বনিম্ন চকলেট লাগবে 54টি। কয়টি? 54টি। এটাই কিন্তু উত্তর। তোমরা পাশে উত্তর লিখে দাও। এবার 11 নম্বরটা খেয়াল করো। 11 নম্বরে আছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখো এখানে লেখা আছে সর্বাধিক। যখন সর্বাধিক লেখা থাকবে তখন কি করতে হবে? গসাগু করতে হবে। সর্বাধিক মানে কি? বেশি বোঝাচ্ছে। তার মানে এই শব্দটা দেখে আমরা বুঝতে পারলাম এই অঙ্কটা গসাগু করতে হবে। এখন গসাগু আমরা যে কোনো নিয়মে করতে পারি, গুণনীয়কের সাহায্যেও করতে পারি, আবার লসাগু যে নিয়মে করলাম এই নিয়মে করতে পারি। আবার আরেকটা নিয়ম আছে, সেটাও কিন্তু খুব সহজ, আজকে তোমাদের দেখাবো। তো দেখো প্রথমে আমরা তাহলে লিখে নেব কিভাবে? তো 11 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে দুইটা এখানে সংখ্যা আছে, এই দুইটা যে 22 ও 66 এর, যেহেতু এটা গসাগু করতে হবে, গসাগু হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা দেখো এটা তোমরা লিখে নেবা। তারপরে গসাগু করা শুরু করবা। গসাগু করার জন্য এই দুইটা সংখ্যা নিচে লিখে নাও যে 22, 66। ঠিক আমরা আগের মতো এভাবে দাগ দিব। এখন দেখো 22 এবং 66 দুইটাই জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবেই। তো 2 দিয়ে 22কে ভাগ করলে 11 হবে। কত হবে? 11 হবে। 11 দুখানি 22, আর 2 দিয়ে 66কে ভাগ করো। দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, আবার এই 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে। কত হচ্ছে? 33 হচ্ছে। এখন দেখো 11 এবং 33কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো এখানে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, যেহেতু 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়েও যাবে না। দেখো একবারে 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে ভাগ করো। 11 11, 3 11 33। দেখো আর কিন্তু হবে না। এবার লিখবা অতএব 22 ও 66 এর গসাগু। এবার কিন্তু গসাগু হবে। তো গসাগু নেওয়ার ক্ষেত্রে একটু আলাদা। কেমন? দেখো আমরা শুধু যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি এই সংখ্যাগুলোই নিব, নিচের কোনো সংখ্যা নিব না গসাগুর ক্ষেত্রে। এটা মনে রাখবা যে গসাগুর ক্ষেত্রে নিচের কোনো সংখ্যা নেওয়া যাবে না। তো প্রথমে আছে 2, 2 লিখে দাও, 2, তারপর গুণ দিয়ে 11 লিখে দাও, নিচের সংখ্যাগুলো বাদ। এবার গুণ করো। 11 দুখানি কত হবে? 22 হবে। তাহলে 22ই হচ্ছে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। তাই লিখবা অতএব সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা
22 জন। এটাই উত্তর, এই পাশে লিখে দিবা। এবার 12 নম্বর খেয়াল করো। 12 নম্বরে আছে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? দেখো এখানে বলা হচ্ছে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ লাগানো আছে। একটি রাস্তায় 12 মিটার পর পর কী লাগানো আছে? গাছ লাগানো আছে। আর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। একটা আছে 12 মিটার পর পর গাছ আর 20 মিটার পর পর কি ল্যাম্পপোস্ট আছে। এখন রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি ছিল, মানে একসাথে ছিল। এখন বলা হচ্ছে যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। হ্যাঁ, কত মিটার পর পর যে আবার প্রথমে যেহেতু একসাথে আছে, আবার কত মিটার পরে যে আবার একসাথে থাকবে সেটাই বের করতে হবে। তো দেখো এখানে একটা শব্দ আছে পুনরায়। এই পুনরায় কথা থাকলেই লসাগু হবে। আমি কিন্তু আগেই বলেছি এই কিছু শব্দ আছে, এগুলো যদি তোমরা জানো তাহলে কোনটা লসাগু আর কোনটা গসাগু হবে তোমরা বুঝতে পারবে। তার মানে এটা কি হবে? লসাগু হবে। তো 12 নম্বর দিয়ে একটু লেখালেখি করলে ভালো হয়। প্রথমে যদি তোমরা কিছু লিখে নাও তাও হবে, আর যদি না লেখো একবারে লসাগু করলেও কিন্তু হবে। দেখো তোমরা লিখলে এভাবে লিখতে পারো যে 12 ও 20-এর লসাগু যত হবে তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। পুনরায় পাশাপাশি থাকবে। পাশাপাশি থাকবে। এই কথাটা তোমরা লিখতে পারো। যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে লেখার আর দরকার নেই, একবার লসাগু করে দিবা। তো লসাগু করার জন্য আমরা প্রথমে 12 এবং 20 লিখে নিলাম। লেখার পরে ঠিক এইভাবে দাগ দিলাম। এখন দেখো এখানে 12 আর এখানে 20, দুইটাই তো জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তো 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে 6 হয়। 2 দিয়ে 20কে ভাগ করলে 10 হয়। আবার এভাবে দাগ দাও। দেখো 6 এবং 10কে আবার 2 দিয়ে ভাগ করতে পারছো। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়। 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়। দেখো 3 এবং 5কে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, আর করা লাগবে না। লিখব অতএব 12 ও 20-এর লসাগু। দেখো 12 20-এর লসাগু কত হবে? প্রথমে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 লিখে নাও। 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তো লসাগুর ক্ষেত্রে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাও নিব, আবার নিচে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাও নিব। কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র পাশেরগুলো নিতে হবে। এবার গুণ করে দাও। দেখো 2 এর সাথে 2 গুণ করো, 2 দুখানি 4, 4-এর সাথে 3 গুণ করো, 3 4-এ 12, 12-এর সাথে আবার 5 গুণ করো। দেখো 12 আর 5 যদি গুণ করো তাহলে কত হবে? 5 12 60 হবে। ঠিক আছে, এগুলো যদি সব গুণ করো তাহলে 5 12 60 হবে। তো গুণ করলে কত হচ্ছে? 60। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে অতএব 60 মিটার পর পর 60 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। পাশাপাশি থাকবে। এটা হচ্ছে উত্তর। তোমরা এখানে উত্তরটা লিখে দিবা, অথবা তোমরা আলাদা করে লিখতে পারো যে উত্তর 60 মিটার, এইভাবেও কিন্তু লিখতে পারো। তো আশা করি এই ক্লাসটি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।